আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা আজকে ছাদ বাগানে এসেছি। আমার যে মিষ্টি কুমড়োর চারা হয়েছে দেখলেন আপনারা, ওই চারাগুলো আমি নতুন করে রোপণ করবো। দেখেন চারাগুলো কত সতেজ হয়ে সুন্দর হয়ে উঠেছে। তো এই চারাগুলো আমি যেহেতু মোটামুটি বড় হয়ে গিয়েছে তাই স্থানান্তরিত করবো। চারটে বক্স রেডি করেছি এই সাইজের। এই বাক্সগুলোতে রোপণ করবো। আমার পুরোনো গাছগুলো দেখেন যে একেবারে এই নিস্তেজ হয়ে গিয়েছে। তো এই গাছগুলো অলরেডি আমি এই প্লান্ট স্থানান্তরিত করার জন্য বাক্স রেডি করে দিচ্ছি। আজকে মাটি রেডি করবো। তো আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে মাটি তৈরি করলে আপনারা দেখেছেন আমার কী পরিমাণে ফলন হয়েছে। তো ওরকম ফলন পেতে হলে আপনাদের কী করতে হবে বা কীভাবে মাটি তৈরি করতে হবে আপনারা দেখে রাখতে পারেন, যারা জানেন না তারা। তো আসলে আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমি মাটি প্রস্তুত করি। আসেন আপনারা। তো বন্ধুরা দেখেন আমি এখানে মাটি গোবর এবং সবজি পচা রেডি করে নিয়েছি। আপনারা দেখেন এটাতে রয়েছে সরিষার খোল আর গোবর মিক্স করা। এখানে রয়েছে আপনার সবজি পচা। এখানে রয়েছে আবর্জনা, ঘাস টাস বাগানের আবর্জনা রয়েছে। এখানে মাটি রয়েছে। তো মাটি আরও আছে, আপনাদেরকে দেখাবো। তো আমি সর্বপ্রথম এখানে আবর্জনাগুলো দিয়ে দিব। দেখেন আবর্জনাগুলো নিচে দিয়ে দিলে ওগুলো পচে যাবে অল্পতেই। এখানে আমি 3 থেকে 4টা গাছ লাগাবো। তো সেই পরিমাণে মাটি আমার ব্যবস্থা করে দিতে হবে। তো এখন আবর্জনা দেওয়া শেষ। এখন আমি কিছু মাটি দিয়ে দিব এখানে, যেন আবর্জনাগুলো দ্রুত পচে যায়। মাটিগুলো আমি আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। মাটিগুলো একেবারে ঝরঝরে দেখেন। তো মাটি দেওয়া হয়েছে, দেখেন 1 লেয়ার মাটি দেওয়া হয়েছে। এখন দিয়ে দিব কিছুটা সবজি পচা। এগুলো দিয়ে দিলে দেখেন দিয়ে দিলাম। এখানে একটু ছড়িয়ে দিতে হবে। দেখেন হাতে লাগালে আসলে গন্ধ আছে, তো তাই ছড়িয়ে দিচ্ছি। এগুলো মাটির সাথে যখন একটা লেয়ার বাই লেয়ার দিয়ে দিব তখন এগুলো পচে অনেক ভালো জৈব সার হয়ে যাবে দেখবেন, এবং ফলন এবং গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে। আপনারা এই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। সার দেওয়ার থেকে বিকল্প এগুলো একেবারে সম্পূর্ণ রাসায়নিক মুক্ত চাষাবাদ করতে পারবেন যদি আপনারা সবজি পচা গোবর এগুলো দিয়ে দেন। এখন সবজি পচা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু আরেক লেয়ার মাটি দেওয়ার চেষ্টা করবো। তো আমি মাটির ব্যবস্থা করতেছি। তো বন্ধুরা দেখেন এখানে এক লেয়ার মাটি দিয়ে দিব। সবজি পচাগুলো দেখবেন অল্পতেই পচে যাবে। দেওয়া হয়েছে দেখেন এক লেয়ার। তো এখন আমি গোবর দিয়ে দেবো এখানে কিছু সরিষার খোল মিশ্রিত। এই গোবরগুলো অনেকদিন আগে আনিয়ে রেখেছিলাম। আনিয়ে রেখে সরিষার খোল মিক্স করে আপনার পচিয়ে রেখেছি। দেখেন এখানে আমি গোবর দেওয়া শেষ হয়ে গিয়েছে। একেবারে সুন্দর করে ইয়ে করে দিয়েছি। এখন এখানে আবার আমি মাটি দিয়ে দিব। দেখেন মাটির লেয়ার দিয়ে দিব। তো এই মাটির লেয়ারটা দেওয়ার পরে আমি 4 থেকে 5 দিন বা 7 দিন এরকমভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এরপর রেখে দেওয়ার পরে 7 দিনের পরে তারপর আমি চারা রোপণ করবো। আপনারা চাইলে এভাবে চাষাবাদ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিছু জায়গায় খালি রাখবেন, একেবারে মাটি ভরে দিবেন না। এতে করে হবে কি, পরবর্তীতে গাছ লাগানোর পরে বিভিন্ন ধরনের গোবর বা অন্যান্য জৈব সার প্রদানের সময় জায়গার দরকার হয়, সেই জায়গাটি রাখতে হবে আমাদের। তো আপনারা এভাবে চাষাবাদ করতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে আমি চারা রোপণ করি এবং স্টেপ বাই স্টেপ আপনাদের আমার চাষাবাদ পদ্ধতি দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।